শুরু হয়েছে নতুন অর্থবছর। 2026-27 অর্থবছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করেছে সরকার। একই সঙ্গে আগের 5% কর হার তুলে দিয়ে পুরো আয়কর স্ল্যাব নতুন করে সাজানো হয়েছে। এই পরিবর্তনের ফলে একদল করদাতার করের পরিমাণ যেমন বদলাবে না, তেমনি আবার নির্দিষ্ট সীমার বেশি আয় হলেই আগের তুলনায় বেশি কর দিতে হবে। আপনি কি জানেন আপনার কত টাকা কর দিতে হবে? চলুন আজকের স্টার এক্সপেরিয়েন্সে জানি কিভাবে নিজের আয়কর নিজেই হিসাব করবেন। নতুন কাঠামোতে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা এটি তৈরি করা হয়েছে। 2026-27 অর্থবছরের জন্য নতুন এই করযোগ্য আয় ও কর হার অর্থাৎ কর স্ল্যাব প্রকাশ করা হয়েছে। সরকার একদিকে করমুক্ত আয়সীমা 50,000 টাকা বাড়িয়েছে, অন্যদিকে 5% কর স্ল্যাব পুরোপুরি তুলে দিয়েছে। চলুন যাওয়া যাক কোন আয় পর্যন্ত করের পরিমাণ একেবারেই বদলায়নি সেই আলোচনায়। বার্ষিক 6 লাখ ও 7 লাখ টাকা আয়ের ক্ষেত্রে আগে যা দিতে হতো এখনও তাই থাকবে। করের পরিমাণে কোনো পরিবর্তন হয়নি। আগের নিয়মে বার্ষিক 7 লাখ টাকা আয়ে মোট কর আসতো 30,000 টাকা। নতুন নিয়মেও পরিমাণটা একই থাকবে। একইভাবে 6 লাখ টাকার ক্ষেত্রেও কর 20,000 টাকাই থাকছে। এর কারণ করমুক্ত সীমা 50,000 টাকা বাড়লেও 5%-এর পুরো একটি স্ল্যাব তুলে দেওয়া হয়েছে। ফলে এই দুটি পরিবর্তন পরস্পরকে সমন্বয় করেছে। তবে মনে রাখা প্রয়োজন, 4 লাখ টাকা বা তার কাছাকাছি আয়ের ক্ষেত্রে করের পরিমাণ কমেছে। আগে করমুক্ত সীমা 3.5 লাখ টাকা থাকায় 4 লাখ টাকা আয়ের ওপর গাণিতিক কর কম আসলেও ন্যূনতম করের নিয়মের কারণে 5,000 টাকা কর দিতে হতো। নতুন নিয়মে করমুক্ত সীমা 4 লাখ টাকা হওয়ায় এখন এই আয়ের ওপর আর কোনো কর দিতে হবে না। এখানে বিনিয়োগ ছাড়া করযোগ্য আয়ের ওপর করের হিসাব করা হয়েছে, কারণ কর রেয়াতের জন্য বিনিয়োগ যুক্ত হলে এই হিসাবটি আলাদা হবে। এগুলো তো গেল বড় পরিসরের আলোচনা। এবার একটু ব্যক্তি আলোচনায় আসা যাক। আপনার আমার মাসিক আয় হিসাব করে আয়কর বের করা যাক। চলুন, আপনার মাসিক আয় যদি 33,333 টাকার বেশি হয়, তাহলে আপনার বার্ষিক আয় হবে 4 লাখ টাকা। এক্ষেত্রে আপনাকে কোনো কর দিতে হবে না। কিন্তু আপনার যদি মাসে 50,000 টাকা আয় হয়, তাহলে বছরে আয় হবে 6 লাখ টাকা। এই আয়ের ক্ষেত্রে আগেও কর ছিল 20,000 টাকা, এখনও 20,000 টাকাই থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন নেই। কিন্তু মাসে 62,500 টাকা আয় করলে বছরে আয় হয় 7,50,000 টাকা। এই আয়ের ওপর আগে কর ছিল 35,000 টাকা, এখন দিতে হবে 37,500 টাকা, অর্থাৎ নতুন হারে 2,500 টাকা বেশি কর দিতে হবে। আর যদি আপনি মাসে 1 লাখ টাকা আয় করেন, তাহলে নতুন কাঠামো অনুযায়ী এই আয়ের ওপর কর আগের তুলনায় আরও কিছুটা বাড়বে। আগে 97,500 টাকা দিতে হতো, এখন দিতে হবে 1,10,000 টাকা, যা 12,500 টাকা অতিরিক্ত। আপনার মাসিক আয় 1,25,000 টাকা হলে বার্ষিক আয় হয় 15 লাখ টাকা। এক্ষেত্রে এখন দিতে হবে 1,70,000 টাকা। আর মাসিক আয় 1,50,000 টাকা হলে বছরে আয় দাঁড়ায় 18 লাখ টাকা। নতুন হিসাবে কর দিতে হবে 2,40,000 টাকা। তেমনিভাবে মাসিক আয় প্রায় 1,67,000 টাকা হলে বছরে আপনার আয় হবে 20 লাখ। এক্ষেত্রে এখন দিতে হবে 2,91,000 টাকা। এক নজরে মাসিক আয় অনুসারে বিগত ও নতুন অর্থ বছরের করের হিসাব মিলিয়ে দেখতে পারেন।